الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ثم أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. وعن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله حتى تقوم الساعة لا يضرهم من خالفهم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে এই মহতি মাহফিলের সম্মানদায়ী বৃদ্ধ উপস্থিত ওলামায়ে কেরাম এবং এলাকার সাধারণ মুসল্লি, বিশেষ করে আমাদের আজকের এই সময়ের তরুণ প্রজন্মের ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং তার প্রশংসা, যিনি আমাদেরকে ইনসানিয়তের নিয়ামত দ্বারা ধন্য করেছেন এবং এরপর তিনি আমাদেরকে দ্বিতীয়ত ইসলামের নিয়ামত দিয়েছেন, তৃতীয়ত তিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে কথা বলতে আসি নাই, আমরা আমাদের কিছু কাজ গুজারি বলার জন্য এবং আপনাদেরকে আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা
এই শপথ বাক্য পাঠ করানোর জন্য এবং এই কথা একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য যে আপনারা শুধু কি কথা বলবেন নাকি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন। এই ওয়াদা নেওয়ার জন্য আজকে মূলত আমরা এখানে এসেছি। আমার ভাইয়েরা, সমাবেশে কি পরিমাণ লোক হলো এতে কিছু আসে যায় না। এই বাংলাদেশে অনেক বড় বড় সমাবেশ হয়েছে, সেই শাপলা চত্বরের ইতিহাস আমাদের মনে আছে। এই শাপলা চত্বর আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে সর্বপ্রথম চট্টগ্রাম থেকে আমরা গুটিকায়ের তরুণ তার ব্যবস্থাপনা করেছিলাম। কিন্তু যেহেতু আমাদের কথা এবং কাজের মধ্যে অনেক সময় মিল ছিল না, সেজন্য আমরা লাখ মানুষের গণজমায়েত সত্ত্বেও আমরা গুটিকায়ের নাস্তিকদের চক্রান্তে আমরা পরাজিত হয়ে গেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, আমি সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাওবান তিনি এই হাদিস বর্ণনা করেন, মহানবী ইরশাদ ফরমান, ইউশিকুল উমামান তাদা আলাইকুম তাদা আল আকালাতি ইলা মাসআতিহা। এমন এক সময় আসবে যখন সারা বিশ্বের সকল জাতি গোষ্ঠী তোমাদের বিরুদ্ধে এমনিভাবে ঐক্যবদ্ধ হবে যেমনিভাবে খাবারের পাত্রে মানুষ ডাকাডাকি করে খাবার খাওয়ার জন্য, ঠিক তদ্রুপ এক জাতি আরেক জাতিকে ডাকবে তোমাদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। তোমাদের অবস্থা হবে অত্যন্ত অসহনীয়, তোমাদের অবস্থা হবে মারাত্মক পর্যায়ে দুর্বলতায় পর্যবেসিত। তোমরা থাকবে হীনমনা, তোমরা থাকবে কমজোর, তোমাদের কোন প্রতিরোধের ক্ষমতা তোমাদের থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যায় কি কম থাকবো যার কারণে সমস্ত শক্তি কুফফার শক্তি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে? রাসূল বললেন, না না, সেদিন তোমরা সংখ্যায় কম থাকবে না, বালাদুম কাসীর, তোমরা কিন্তু সংখ্যায় কিন্তু অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হবে সমুদ্রের নদীর পানির ঢেউয়ে যেই সমস্ত খড়কুট থাকে সেই খড়কুটের মতো হবে, যেই খড়কুটকে নদীর ঢেউ, নদীর পানি, সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যায়। তোমরা মুসলমানদেরকে কাফেরদের আগ্রাসন সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তোমাদেরকে তারা ভাসিয়ে নিয়ে যাবে। ওয়ালা ইয়ানজিআল্লাহ মিন সুদুরি আদুইকুম রাহাবাতা মিনকুম, এক সময় মুসলমানদের সংখ্যায় কম থাকা সত্ত্বেও কাফের ভয়ে থরথর করে কাঁপতো, মুসলমানদের ভয়ে কাফেররা ভীত সন্ত্রস্ত থাকতো। কিন্তু সামনে এমন সময় আসবে যে তাদের অন্তরে, কাফেরদের অন্তরে তোমাদের সম্পর্কে কোনো ভয় ভীতি তাদের অন্তরে বিরাজমান থাকবে না। এবং আল্লাহ পাক ওয়ালা ইয়াখলিফান্নাল্লাহ ফি কুলুবিকুম ওয়াহান, তোমাদের অন্তরে আল্লাহ পাক ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াবাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে পছন্দ করা। আমার ভাইয়েরা, আজকের এই প্যান্ডেলের নিচে জাগ্রত তৌহিদের জনতার কাছে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে আপনাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছেন। এই বাবরি মসজিদকে আজ থেকে 3-4 দশক 3 দশক আগে শহীদ করতে হয়েছে। এই 3 দশক পর্যন্ত তারা আমাদের ঈমানের পরীক্ষা নিয়েছে। তারা দেখতে পেয়েছে বাবরি মসজিদ ধ্বংস করার পর মুসলমানদের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিরোধ হয় নাই। সেই জন্য তারা আনুষ্ঠানিকভাবে সেখানে রাম মন্দির তারা সেখানে পুনরায় রাম মন্দির তারা প্রতিষ্ঠিত করেছে। তারাও দেখেছে যে মুসলমানদের আবেগ এবং জজবা সাময়িক ছিল, সেটা কিছু মিছিল মিটিং এর মাধ্যমে, গণসমাবেশের মাধ্যমে শেষ হয়ে গেছে। বিগত 30 বছরের কাছাকাছি বা তার বেশি সময় ধরে তারা আমাদের আবেগের পরীক্ষা নিয়ে দেখেছে। সেই আবেগের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারিনি। সে আবেগ নিছক আবেগ ছিল। সে আবেগের সাথে সাহাবায়ে কেরামদের আবেগের তুলনা হয় না। সে আবেগের সাথে সাহাবায়ে কেরামদের সাদৃশ্য ছিল না। তারা অত্যন্ত দৃষ্টতার সাথে আনুষ্ঠানিকভাবে সেই দেশের প্রধানমন্ত্রী বাবরি মসজিদের স্থলে রাম মন্দির প্রতিষ্ঠা করার ঘোষণা দিল। আপনারা সকলে সচক্ষে দেখেছেন, আপনারা এটা লক্ষ্য করেছেন। এত বড় একটা আনুষ্ঠানিক জঙ্গিবাদ, একটা মসজিদকে ধ্বংস করা জঙ্গিবাদ, যারা আজকে কথায় কথায় আমাদেরকে জঙ্গি বলে, অথচ তারা
ফিলিস্তিনে এই পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের আক্রমণে শতাধিক মসজিদ ধ্বংস হয়েছে, সেটা জঙ্গিবাদ নয়। বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, জঙ্গিবাদ নয়। কাশ্মীরে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, সেটা জঙ্গিবাদ নয়। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আরকানে লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়ে আরো বেশ কিছু মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা জঙ্গিবাদ নয়। চীনের উইগুরে এবং চীনের জিনশিয়াং প্রদেশে আজকে মুসলমানদের উপরে জুলুমের অত্যাচার স্ট্রিম রোলার চলতেছে, সেটা জঙ্গিবাদ নয়। আমেরিকা তাদের কথায় কথায় মুসলিম বিশ্বের উপরে তাদের আগ্রাসন চাপিয়ে দিচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে বাংলাদেশের ট্রান্সজেন্ডারের মতো একটি অমানবিক, অবৈজ্ঞানিক, অসামাজিক একটা ভয়ঙ্কর এজেন্ডা তারা চাপিয়ে দিচ্ছে এবং তারা বাধ্য করছে আমাদেরকে এই সমস্ত কিছু মেনে নেওয়ার জন্য। না মানলে তারা আমাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করবে ইত্যাদি, সেটা জঙ্গিবাদ নয়। আমার ভাইয়েরা, জঙ্গিবাদ হয়ে যায় যখন আমরা আমাদের উপর হওয়া অত্যাচার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করি, তখন সেটা জঙ্গিবাদ হয়। ইসরায়েল আক্রমণ করে, সেটা জঙ্গিবাদ নয়। হামাস প্রতিরোধ কায়েম করে, সেটা জঙ্গিবাদ। আমেরিকা আফগানিস্তান দখল করে, সেটা জঙ্গিবাদ নয়। তালেবান প্রতিরোধ খেলা করে, সেটা জঙ্গিবাদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, যদি ইসলামের পক্ষে দাঁড়ানো জঙ্গিবাদ হয়ে থাকে, তাহলে আজকের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা সবাই জঙ্গি। আমরা আমার ভাইয়েরা, ভারতে আজকে মুসলমানদের বিরুদ্ধে ভারতে সেই কাশ্মীর থেকে শুরু করে আসাম পর্যন্ত প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি নগরে, প্রত্যেকটি শহরে এমন কোনো দিন নেই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো সকাল বিকাল নেই যেদিন মুসলমানদেরকে সেখানে জোর দেওয়া নির্যাতন করা হচ্ছে না। এবং বর্তমানে হিন্দুত্ববাদের একটা আগ্রাসন শুরু হয়েছে বাংলাদেশে। সেটা হলো মুসলমান মেয়েদেরকে প্রতারণার ফাঁদে আটকিয়ে তারা মুসলমান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তারা কায়েম করছে এবং তারা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ এই ধরনের শব্দ ব্যবহার করে তারা অনেক সময় দেখাতে চায় যে তারা ভিতরে ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামকে তারা ভালোবাসে। এইভাবে স্কুলে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার তরুণ তরুণীদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা করতে ফেলে মুসলমান তরুণীদেরকে তারা এইভাবে নষ্ট করে ফেলছে এবং তারা তাদের ফেসবুক সহ বিভিন্ন আইডিতে অত্যন্ত অশ্লীল ভাষায় আমার বোনদের ব্যাপারে তারা মন্তব্যগুলো করে যাচ্ছে। বিগত 5 বছর আগে আমরা সেই দৃশ্য আমরা দেখি নাই, 10 বছর আগে সেই দৃশ্য আমরা দেখি নাই। এই পুরো অঞ্চল জুড়ে হিন্দুত্ববাদের একটা জাগরণ শুরু হয়েছে আমার ভাইয়েরা, এবং সাথে সাথে এই অঞ্চলের হিন্দুত্ববাদী জাগরণের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র বর্মায় আজকে মুসলমানদের যে জুলুম নির্যাতন হচ্ছে, সেখানেও তাদের সাথে হিন্দুত্ববাদের সাথে একটা সম্পর্ক রয়েছে তাদের সাথে। এবং বিশেষ করে ওই ইসরায়েল যেই জারজ রাষ্ট্রকে জন্ম দিয়েছে ব্রিটেন, সেই জারজ রাষ্ট্র ইসরায়েল যেমনি ভাবে ফিলিস্তিনে আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে, তেমনি ভাবে বাংলাদেশকে নিয়ে এই ইসরায়েলদের আলাদা এজেন্ডা রয়েছে। তারা শুধু ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে শুধু নয়, তারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়েও তারা ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা তারা করে যাচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদের তার দেশ, বাংলাদেশে শীতকালে লাখ লাখ মানুষ, কোটি কোটি জনতা যাত্রা পালে না গিয়ে, গান বাদ্যযন্ত্র না শুনে, অবৈধ অস্থির আয়োজন না গিয়ে লক্ষ লক্ষ মানুষ বক্তাদের মাহফিলে তারা তাদের কথা শুনে, তাদের আওয়াজ শুনে তারা এখন কনসার্ন, তারা এখন বিদেশান্তরস্থ, তারা এখন ভয় পাচ্ছে। আগামী দিনে এই প্যান্ডেলের আয়োজন আগামী দিনে হয়তো মুজাহিদ কাফেলার তৈরি একটি কারখানায় পরিণত হবে। সেজন্য তারা চেষ্টা করছে যে অঙ্কুরেই এই ফলকে বিনষ্ট করে দেওয়ার জন্য। তাদের চক্রান্ত হলো হিন্দুত্ববাদী এবং ইহুদিবাদের যৌথ চক্রান্ত হচ্ছে বাংলাদেশের ইসলামের জাগরণকে ঠেকিয়ে দেওয়া। চক্রান্ত অনেক গভীর। তারা সামরিক পন্থায় তারা আমাদেরকে ধ্বংস করতে চায়। তারা ফিলিস্তিনে শুরু করেছে যুদ্ধ আমাদের বিরুদ্ধে। পার্শ্ববর্তী রাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন, মিয়ানমারের দৈনিক যেগুলো হচ্ছে এবং পার্শ্ববর্তী অন্যান্য মুসলিম দেশে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সামরিক অস্ত্রের দিক থেকে তারা অনেক শক্তি সম্পন্ন। তারা আগামী দিনে তারা যদি রাজনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করতে না পারে, ইতিমধ্যে 50টার বেশি মুসলিম দেশ রয়েছে, সেই 50টার বেশি
মুসলিম দেশগুলোর সামরিক বাহিনীকে তাদের গোলাম করা তারা সক্ষম হয়েছে। এই 50টি মুসলিম দেশে রাজনৈতিক শক্তিকে তারা তাদের গোলাম বানিয়েছে। এই 50টির বেশি মুসলিম দেশে শিক্ষিত সমাজকে তাদের গোলাম বানিয়েছে। এই 50টির বেশি মুসলিম দেশে ব্যবসায়ীদেরকে তারা তাদের গোলাম বানাতে পেরেছে। কিন্তু এই 50টি দেশের নিরীহ তৌহিদ জনতাকে তারা এখনো তারা গোলাম বানাতে তারা পারে নাই। তারা ভয় পাচ্ছে আগামী দিনে ভবিষ্যতে হয়তোবা মুসলিম দেশের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে না। মুসলিম বিশ্বের রাজনৈতিক শক্তিগুলো দলগুলো তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে না। মুসলিম বিশ্বের ব্যবসায়ীরা ইসলামকে রক্ষার জন্য কিছু করবে না। মুসলিম বিশ্বের শিক্ষিত সমাজ ইসলামকে রক্ষার জন্য কিছু করবে না। তারা স্পষ্ট জানতে পেরেছে জনগণের কাতার থেকে ইমাম মাহদীর কাফেলা জেগে উঠবে, জনগণের কাতার থেকে মুজাহিদ বাহিনী বেড়ে উঠবে, জনগণের কাতার থেকে তৌহিদের সেনানি বের হয়ে আসবে, জনগণের কাতার থেকে খালিদ ওয়ালিদের উত্তরসূরিরা বের হয়ে আসবে এবং তারা আগামী দিনে হিন্দুত্ববাদের আগ্রাসনকে তারা দাবিয়ে দিবে এবং ইহুদিবাদের আগ্রাসনকে তারা থামিয়ে দিবে এবং এই জিহাদ শুরু হবে জনগণের ভিতর থেকে। এটা নিয়ে তারা ভীত সন্ত্রস্ত। তারা আমার ভাইয়েরা, আপনারা কি চান তাদের আশঙ্কা সত্য হোক? আপনারা কি চান কিনা আপনারা? এবং যেমনিভাবে তারা তাদের সকল প্রকার এজেন্ডাকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সামরিকভাবে, কূটনৈতিকভাবে সারা দুনিয়াতে তারা যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে করে যাচ্ছে, আগামী দিনে আমরা আমাদের দাওয়াতের সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সত্য কথা বলে যাব, আমরা আকিদার কথা বলে যাব, আমরা আমাদের ঘরের ভাইদেরকে আমরা বুঝাবো, বোনদেরকে বুঝাবো, ঘরের বিশ্ববিদ্যালয় ইসলামের দাওয়াত দিব আমরা। আমার ভাই, এই লড়াই সেই লড়াই যেই লড়াই হজরত নূহ আলাইহিস সালাম করেছিলেন তার কওমের বিরুদ্ধে। একদিকে ঈমান আরেকদিকে কুফর। আজকে আবার আপনার লড়াই হলো হযরত ইব্রাহিমের লড়াই। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, হে মুসলিম জাতি, তোমাদের জন্য আদর্শ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একা একজন ছিলেন, অন্যদিকে সেই সময় সরকার তার বিরুদ্ধে ছিল, জনগণ তার বিরুদ্ধে ছিল, সমাজ তার বিরুদ্ধে ছিল, রাষ্ট্র তার বিরুদ্ধে ছিল, ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ছিল, ইলেকট্রিসিটি তার বিরুদ্ধে ছিল, তার বাবা তার পরিবারের সদস্য তার বিরুদ্ধে ছিল। আরেকদিকে একমাত্র ইব্রাহিম একা ছিলেন, কথা ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত বিজয় ইব্রাহিম হয়েছেন। আজ ইতিহাস ইব্রাহিমকে জাতির পিতা হিসেবে স্মরণ করে, ইব্রাহিমকে নবীদের পিতা হিসেবে স্মরণ করে। পক্ষান্তরে সেই সময় ইব্রাহিমের পিতা যিনি ছিলেন, সেই সময় যারা ইব্রাহিমের আমলের রাজা ছিলেন, ইতিহাস তাদেরকে স্মরণ করে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের সংগ্রাম কোরআনে কারীমে বারবার আমাদের সামনে দিয়ে আসছে। হযরত ইব্রাহিম সেই সময় মূর্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজ বাংলাদেশ অনেক ওলামায়ে কেরাম বলতে চান পাকিস্তান দারুল ইসলাম, এবং আমরা যখন বলি বাংলাদেশ দারুল ইসলাম নয় এবং দারুল ইসলাম হওয়ার ক্ষেত্রে আপত্তি রয়েছে, তখন অনেকে বলতে চান এটা দারুল হারামও না, এটা দারুল হারাম বলা যাবে না। দারুল হারাম বলা যাবে কি যাবে না পরের কথা, কিন্তু ওই দেশ কেমনে দারুল ইসলাম হতে পারে যে এই দেশের প্রতিটা গলিতে, প্রতিটা মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে? কথা ঠিক কিনা? এবং অবাক হয়ে যাবেন, ঢাকায় ওই একটি বিশেষ চর্চা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ওই জায়গায়, সেখানে ছোট্ট ছোট্ট 1.5 হাত 1.5 হাত 1 হাত 1.5 হাত 1 গজ 1 মিটারের যে মূর্তিগুলো বরাবর, এই মূর্তিগুলো যিনি তৈরি করেছেন, আমার এক বন্ধু তার সাক্ষাৎকার দিয়েছে, তিনি স্বীকার করেছেন সেখানে 360টা মূর্তি রয়েছে। সেখানে বর্তমান দেশের চিত্র বলতেছি আমি এটা। আমার ভাইয়েরা মাহফিল করতে যায়, দেশ থেকে দেশান্তরতা ছড়িয়ে বেড়ায়, বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায়। এখন হযরত ইব্রাহিম সংগ্রাম করেছিলেন, মূর্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এমন নয় যে শুধু মূর্তি আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করে দেওয়া হয়েছে, সেটা তো আমরা মনকে বুঝিয়েছি। মূর্তি নিয়ে অনেক কথা বাংলাদেশে হয়েছে, আমরা পর্যায়ে বলতে গেলে সেটা মেনেও নিয়েছি বা বাধ্য হয়েছি। কিন্তু সেই মূর্তি বর্তমানে আমাদের নতুন যে শিক্ষা ব্যবস্থা পালন করা হয়েছে, আজ 9 বছর ধরে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, এই পাঠ্যপুস্তক সমেত পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় মূর্তি দিয়ে দিয়ে, সেই মূর্তি যেগুলো আজকে একসময় রাজপথে ছিল, যে মূর্তিগুলো একসময় বিভিন্ন মোড়ে মোড়ে ছিল, সেই মূর্তিগুলোকে আমাদের মুসলমান তৌহিদি জনতার ঘরে 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 জনপদ
পাতায় পাতায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনার আজকের লড়াই ইব্রাহিমের লড়াই,